প্রায় ৩০ বছর আগে ধ্বংস হয় ক্রিপ্টন প্ল্যানেট। তারপর ক্রিপ্টোনিয়ান জোর-এল এবং লারা লরব্যান তাদের ছেলে কার্ল এলকে পৃথিবীতে রেখে চলে যায় তাদের প্ল্যানেটকে বাঁচাতে, কিন্তু তাদের আর বেঁচে ফিরে আসা হয়নি। ক্যানসাসের স্মলভিলে জোনাথন এবং মার্থা কেন্ট সেই ছোট্ট বাচ্চা কার্ল এলকে দত্তক হিসেবে লালন পালন করতে থাকে। ক্রিপ্টোনিয়ানদের বৈশিষ্ট্য হলো তারা সূর্যের আলো থেকে এক সুপারন্যাচুরাল শক্তি পায়, যা সাধারণ মানুষদের থেকে তাদের সম্পূর্ণ আলাদা করে। দত্তক নেওয়া ফ্যামিলি কার্ল এল এর নাম রাখে ক্লার্ক। ক্লার্ক তার সুপার হিউম্যান পরিচয় গোপন রেখেই বেড়ে ওঠে এবং বড় হয়ে ডেইলি প্ল্যানেট সংবাদ মাধ্যমে রিপোর্টার হিসেবে জব করে এবং একসময় নিজেকে মেটা হিউম্যান মানে সুপারম্যান হিসেবে আত্মপ্রকাশ করে। কিন্তু ক্লার্কই যে সুপারম্যান তা সে সবসময় গোপন রেখেই যায়। তো এই হলো সুপারম্যানের বেসিক ইন্ট্রোডাকশন, যা আমরা সবাই জানি এবং ছোটবেলা থেকেই জানি। তারপর ঘটনা শুরু হয় ভোরাবিয়া আর জারহানপুর দুই দেশের দ্বন্দ্ব নিয়ে। ভোরাবিয়া জারহানপুরকে আক্রমণ করে তাদের ভূমি দখল করতে চায়, কিন্তু সুপারম্যান তাদের প্রতিহত করে। তারপর কিছুদিন পরে বোরাবিয়া দি হ্যামার নামের এক মেটা হিউম্যানকে সুপারম্যান এর বিরুদ্ধে লড়ায় এবং এটাই প্রথমবার হয় যে সুপারম্যানকে কেউ প্রতিহত করতে সক্ষম হয়। মানে এমন কেলানি দেয় সুপারম্যানকে যে সুপারম্যান কোনো মতে যান বাঁচিয়ে অ্যান্টার্কটিকার বরফে এসে পড়ে। তারপর সেখান থেকে শীষ বাজিয়ে সুপারম্যান তার কাজিনের পেট ক্রিপ্টোকে ডাকে। ক্রিপ্টো এসে সুপারম্যানকে টেনে তার গোপন ল্যাবে নিয়ে যায়। ল্যাবে থাকা 4টা এআই রোবট সুপারম্যানকে সূর্যের তীব্র আলো দিয়ে সুস্থ করে তোলে, কারণ ক্রিপ্টোনিয়ানদের শক্তির উৎসই হলো সূর্যের রশ্মি। যেমন বলিউডের কোই মিল গয়া মুভিতে রোহানের আইলা জাদু যেমন ধূপ থেকে শক্তি পেত, ঠিক তেমনই। তো তারপর দেখা যায় সুপারম্যানকে ফলো করে ইঞ্জিনিয়ার নামের এক মেটা হিউম্যান এবং সুপারম্যানের গোপন আস্তানার খোঁজ পেয়ে যায় সে, এবং সাথে সাথে লুথর কর্প এর ফাউন্ডার লেন্স লুথরকে জানায়। এখন আসা যাক লেন্স লুথর এর সম্পর্কে বলার। লেন্স লুথর হলো ডিসি ইউনিভার্সের টনি স্টার্ক। টনি স্টার্কের যেমন স্টার্ক কোম্পানি ইউএস মিলিটারিকে আর্মস সাপ্লাই দিয়ে থাকতো, ঠিক তেমনই লুথর কর্পোরেশন কোম্পানি ডিসি ইউনিভার্সে ইউএস মিলিটারিকে আর্মস সাপ্লাই দিয়ে থাকে। আর এই লুথরই মেটা হিউম্যান আবিষ্কার করে সুপারম্যান এর বিরুদ্ধে, এবং বোরাবিয়ার হয়ে জারহানপুর দখল করতে চায় সে, যা বাধা দেয় সুপারম্যান। তারপর লুথরই দি হ্যামারকে বোরাবিয়ার হয়ে মাঠে নামায় সুপারম্যানকে মারতে। দি হ্যামারকে লুথর তৈরি করে আল্ট্রাম্যান হিসেবে। ড্রোন দিয়ে আল্ট্রাম্যানকে গেমিং ইনস্ট্রাকশন এর মতো কমান্ড দেয় লুথর তার লুথর কর্পোরেশন বিল্ডিং এ বসে। আর এর জন্য লুথর সুপারম্যান এর ওপর কয়েক বছর স্টাডি করেছে এবং সুপারম্যান এর এক একটা হিট এর জন্য সে প্রায় 2500 কমান্ড কোড তৈরি করেই মাঠে নেমেছে আল্ট্রাম্যানকে নিয়ে। আর তাই সুপারম্যান লুথরের আল্ট্রাম্যান এর কাছে একেবারেই অসহায় হয়ে পড়ে। বরবিয়া আর জারহানপুরের সংঘর্ষে সুপারম্যানের বাধা দেওয়া আর বরাবিয়ার প্রেসিডেন্টকে সুপারম্যানের হুমকি দেওয়ায় লুথর ইউএস সরকারকে উস্কাতে থাকে যে এই সুপারম্যান মানবজাতির জন্য ধ্বংস বয়ে আনবে একদিন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এর জন্য সুপারম্যানের অনেক হেটার্স তৈরি হয়ে গেছে অলরেডি, এবং মানুষ এখন সুপারম্যানকে ভয় পাওয়া শুরু করে দিয়েছে। এর জন্য লুথর অফিসিয়ালি তার মেটা হিউম্যানকে সুপারম্যান এর বিরুদ্ধে দাঁড়া করাবে, আর ইউএস গভর্নমেন্টকে সে এই বিষয়ে মানিয়ে নিতেও সক্ষম হয়। ইঞ্জিনিয়ার নামক সেই মেটা হিউম্যান যে কিনা সুপারম্যান এর গোপন আস্তানার খোঁজ পেয়েছিল, সেখানে লুথর তার মেটা হিউম্যান টিম নিয়ে রেইড চালায় এবং সুপারম্যান এর পেট ক্রিপ্টোকে কিডন্যাপ করে। সাথে লুথর সুপারম্যান এর মা বাবার অডিও ক্লিপটিও খুঁজে পায়, যেটাকে সম্পূর্ণ ডিকোড করে লুথর একটি চাঞ্চল্যকর ক্লিপ পুরো দুনিয়ার সামনে এনে ছড়িয়ে দেয়। অডিও ক্লিপটির শেষ অংশে সুপারম্যান এর বাবা তাকে এমন আদেশ দিয়েছিল যে সে যাতে পুরো পৃথিবী দখল করে এবং রাজত্ব কায়েম করে, সাথে বংশবৃদ্ধি করে ক্রিপ্টোনিয়ান পৃথিবীতে ছড়িয়ে দিতে পারে। আর এই ক্লিপ পুরো দুনিয়া তোলপাড় করে রেখে দেয়, আর হেটার্সরা এই নিয়ে সুপারম্যানকে আজে বাজে বলা শুরু করে দেয়। তারপর সুপারম্যান নিজেকে স্যারেন্ডার করে পুলিশের কাছে, কারণ এই ক্লিপ সম্পর্কে তারও নিজের কোনো আইডিয়া ছিল না পূর্বে। আর সুপারম্যানের সুপারন্যাচুরাল পাওয়ার হওয়ার কারণে লুথর কর্পোরেশন তার জিম্মা নেয় ইউএস গভর্নমেন্ট থেকে। তারপর লুথর তার এক পকেট ডাইমেনশনে বন্দি করে রাখে সুপারম্যানকে। এই পকেট ডাইমেনশন হলো লুথরের আয়নাঘর, যেখানে সে তার বিরুদ্ধে কথা বলা সবাইকে বিশেষ গ্লাসের ছোট্ট ঘরে বন্দি করে রাখে। আর লাখো ফেক অ্যাকাউন্ট দিয়ে অ্যানিম্যাল বডিকে কন্ট্রোল করে সাইবার ক্রাইম এর মাধ্যমে মানুষের মাঝে বিভিন্ন প্রকার বিভ্রান্ত সৃষ্টি করে সে। সুপারম্যান এর বিরুদ্ধে নেগেটিভ ধারণা তৈরি করাও এর মধ্যে অন্যতম। লুথর আরেক মেটা হিউম্যান মেটামরফোর
ছেলেকে বন্দি করে এবং তাকে ব্ল্যাকমেল করে যাতে সেই ক্রিপ্টোনাইট ধাতু উৎপন্ন করে সুপারম্যানকে দুর্বল করে রাখে। মেটামরফোর পাওয়ার হলো সে যে কোনো ধাতু উৎপন্ন করতে পারে, আর ক্রিপ্টোনাইট ধাতুই হলো সুপারম্যানকে পরাস্ত করার মূল্যবান ধাতু। তারপর সুপারম্যান এই পকেট ডাইমেনশন তথা আয়নাগর থেকে কিভাবে বের হয় এবং আল্ট্রাম্যানকে কিভাবে পরাস্ত করে তা দেখার জন্য অবশ্যই সম্পূর্ণ মুভিটি দেখে নিতে পারো। আল্ট্রাম্যান এর আসল রূপ দেখে অবশ্যই সারপ্রাইজ হয়ে যাবে সবাই। মার্বেল ইউনিভার্সের স্পেশালিস্ট ডিরেক্টর জেমস গান এর এই সুপারম্যান মুভি সত্যি অনেক প্রশংসা পাচ্ছে এবং বক্স অফিসেও দারুণ রেকর্ড করছে। তো আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।